2025 সালে জুন মাসে যে 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই যুদ্ধে ইরান ইসরায়েল উভয়ই নিজেদের বিজয়ী ঘোষণা করেছিল। আমরা যদি ধরে নেই ইরান সেই 12 দিনের যুদ্ধে বিজয়ী হয়নি, তাহলে একথা বলা যায় যে ইরান ইসরায়েলে হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছিল। ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পরে ইসরায়েল সেই 12 দিনের যুদ্ধে পিছু হটতে বাধ্য হয়েছিল। তাহলে কেন অল্প কিছুদিন পরেই আবার 2026 সালে বর্তমান চলমান যুদ্ধ শুরু করলো এবং আমেরিকা কেন এতে অংশগ্রহণ করলো? ইসরায়েল আমেরিকা ভেবেছিল ইরান তাদের অস্ত্র সামগ্রী, তাদের যুদ্ধ প্রতিহত করার ক্ষমতা অধিকাংশই অথবা প্রায় সম্পূর্ণটাই শেষ করে ফেলেছিল। ইরানকে যদি আরও সময় দেওয়া হয়, তাহলে তারা আবার শক্তি সঞ্চয় করবে, তারা আবার ক্ষমতা অর্জন করবে, তারা আবার ব্যাপক অস্ত্র তৈরি করবে, মিসাইল, ড্রোন তৈরি করবে, যা পরবর্তীতে ইসরায়েল এবং আমেরিকার জন্য হুমকি হয়ে পড়বে। এজন্য তাড়াহুড়ো করে ইসরায়েল আমেরিকা ইরানে হামলা করেছে। তাদের অনুমান অথবা গোয়েন্দা তথ্য সঠিক ছিল না। ইরানের কাছে কেমন অস্ত্র আছে, কতগুলি অস্ত্র আছে, তারা কতদিন ইসরায়েল আমেরিকার সাথে যুদ্ধে টিকতে পারবে এ সম্পর্কে তাদের ধারণা ছিল না। আরেকটি বিষয়, যে আয়রন ডোম থার্ড ও ইন্টারসেপ্টর নিয়ে ইসরায়েল অতি আত্মবিশ্বাসী ছিল যে এগুলো দিয়ে যে কোনো দেশের বিধ্বংসী অস্ত্র প্রতিহত করা সম্ভব, তাদের সেই অতি আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে ইরান। ইরান এটা করতে সক্ষম হয়েছে। এই কারণেই এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার হেরে যাওয়ার সম্ভাবনা